السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. তাহকিকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিন্স বের করা, অর্থাৎ তাহকিকের মধ্যে যে 7টি বিষয় থাকে এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিন্স কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ জিন্স নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমত বলি যে জিন্সের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমত এক নম্বর আমাদেরকে জানতে হবে সহি কাকে বলা হয়। সহি বলা হয় যদি কোনো শব্দের মধ্যে হুরুফ ইল্লাত, ওয়াও, আলিফিয়া এই তিনটার মধ্য থেকে যদি একটাও না থাকে সেটি হলো সহি। অর্থাৎ হুরুফ ইল্লাত তিনটার মধ্য থেকে যদি কোনো একটা শব্দ মুক্ত থাকে সেটি সহি হবে। যেমন কাতাবা, এখানে দেখুন কাফ তাবা 3টা অক্ষর আছে, তিনোটাই কিন্তু সহি, একটাও হরফ ইল্লাত নাই। তাহলে হরফ ইল্লাত থেকে ও আলিফ এই 3টা থেকে যদি মুক্ত হয় সেটি হবে সহি। যেমন কাতাবা। সহির আরও একটা প্রকার হচ্ছে মাহমুস। যদি কোনো শব্দের মধ্যে হামজা থাকে তাকে বলা হয় মাহমুস। যেমন আমারা, এখানে দেখুন আপনারা হামজা মিম র 3টা অক্ষর আছে, প্রথম ফা কালিমার মধ্যে হামজা থাকার কারণে তাকে বলা হবে মাহমুস। মোটামুটি কথা হচ্ছে কোনো শব্দের মধ্যে যদি হামজা থাকে তাহলে তাকে বলা হয় মাহমুস। যেমন আমারা। এখন মাহমুস আবার 3 প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফা বলা হয় যদি কোনো শব্দের মধ্যে ফা কালিমার মধ্যে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজে ফা। যেমন আমারা। আর যদি কোনো শব্দের আইন কালিমার মধ্যে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজে আইন। যেমন সাআলা, এখানে দেখুন সিন ফা কালিমা, হামজা হচ্ছে আইন কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। সুতরাং আইন কালিমায় হামজা থাকার কারণে এটি হবে মাহমুজে আইন। আর যদি কোনো শব্দের মধ্যে লাম কালিমার মধ্যে হামজা থাকে, লাম কালিমায় যদি হামজা থাকে তাহলে এক্ষেত্রে সেটি হবে মাহমুজে লাম। যেমন করা শব্দের মধ্যে কফ হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইন কালিমা, হামজা হচ্ছে লাম কালিমা। এখানে লাম কালিমার মধ্যে হামজা থাকার কারণে তার নাম হচ্ছে মাহমুজে লাম। আরেকটা হচ্ছে সহির প্রকার যদি আমরা বলি মুজাআফ কাকে বলা হয়? অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে একই ধরনের অক্ষর ডাবল থাকে তাকে মুজাআফ বলা হয়। এখন মুজাআফ আবার 2 প্রকার: মুজাআফে সুলাসি, মুজাআফে রুবাই। যেমন দেখুন মাদ্দা, এখানে 3টা অক্ষর আছে, মূলত মিম দাল দাল, একই ধরনের 2টা অক্ষর আছে, অর্থাৎ আইন কালিমা লাম কালিমা উভয়টা একই ধরনের। যেমন মাদ্দা মূলত মাদাদা ছিল, এটা হলো মুজাআফে সুলাসি। আর মুজাআফে রুবাই বলা হয় যদি কোনো শব্দের মধ্যে ফা কালিমা এবং প্রথম লাম কালিমা, আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা যদি বরাবর হয়, একই ধরনের হয়ে থাকে, তাকে বলা হয় মুজাআফে রুবাই। যেমন জালজালা, এখানে দেখুন প্রথমে জা আছে, এটা ফা কালিমা, এখানে অক্ষর 4টি, জা ফা কালিমা, লাম আইন কালিমা, আবার জা আছে, এটা হচ্ছে প্রথম লাম কালিমা, তারপর আবার লাম আছে, এটা হচ্ছে দ্বিতীয় লাম কালিমা। তাহলে জালজালার মধ্যে প্রথম যে জাটা আছে এটা হচ্ছে ফা কালিমা, লাম বাদ দিয়ে যে জাটা আছে এটা হচ্ছে প্রথম লাম কালিমা। তাহলে ফা কালিমা এবং প্রথম লাম কালিমা বরাবর। তারপরে জালজালা, যার পরের যে লাম আছে আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা একই হওয়ার কারণে এটা হচ্ছে মুজাআফে রুবাই। আশা করি বুঝতে পেরেছি। যেমন জালজালা, দামদামা। এবার আসুন মুআতাল কাকে বলে? যদি কোনো শব্দের মধ্যে হুরুফে ইল্লতের মধ্য থেকে, হুরুফে ইল্লত হচ্ছে 3টি ওয়াও আলিফিয়া
এই তিনটির মধ্য থেকে যদি কোনো একটা হরফ থাকে কোনো শব্দের মধ্যে, যদি ফা কালিমার মধ্যে থাকে হরফ ইল্লত, ফা কালিমার মধ্যে যদি হরফ ইল্লতের মধ্যে থেকে কোনো একটা থাকে, তার নাম হচ্ছে মেসাল। যেমন ওয়াদা, ওয়া আইন দাল, এখানে ফা কালিমার মধ্যে হরফ ইল্লত ওয়া থাকার কারণে, হরফ ইল্লত তিনটার মধ্যে থেকে একটা ওয়া থাকার কারণে এটা মেসাল হয়েছে। তদ্রূপভাবে হরফ ইল্লত তিনটা থেকে যে কোনো একটা যদি থাকে ফা কালিমার মধ্যে, তাকে মেসাল বলা হবে। আর যদি আইন কালিমার মধ্যে হরফ ইল্লতের মধ্যে থেকে যে কোনো একটা থাকে, তাহলে তার নাম হবে আজওয়াফ। তার নাম হবে কি? আজওয়াফ। যেমন ফলা মূলত কাওয়ালা ছিল, ফলা মূলত কাওয়ালা ছিল, এখানে আইন কালিমার মধ্যে ওয়া আছে, হরফ ইল্লতের মধ্যে থেকে ওয়া থাকার কারণে সেটি হবে আজওয়াফ। আর যদি লাম কালিমার মধ্যে হরফ ইল্লতের মধ্যে থেকে কোনো একটা থাকে, তার নাম হবে নাকেস। যেমন রমা, এখানে র আছে ফা কালিমার মধ্যে হরফে সহি, মিম হরফে সহি, ইয়া হরফ ইল্লত, ইয়া হরফ ইল্লত হওয়ার কারণে আর লাম কালিমার মধ্যে উপনীত হওয়ার কারণে, লাম কালিমার মধ্যে থাকার কারণে তার নাম হচ্ছে নাকেস। আশা করি বুঝতে পেরেছে। তাহলে ফা কালিমার মধ্যে হরফ ইল্লতের মধ্যে থেকে কোনো একটা থাকলে তার নাম মেসাল, আইন কলিমার মধ্য থেকে হরফ ইল্লত, আইন কলিমার মধ্যে হরফ ইল্লতের মধ্য থেকে যে কোনো একটা থাকলে তার নাম হবে আজওয়াব। আর লাম কালিমার মধ্যে হরফ ইল্লতের মধ্য থেকে যে কোনো একটা থাকলে তার নাম হবে নাকেস। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এ হচ্ছে জিন্সের সংক্ষিপ্ত বর্ণনা। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যেমন বিভিন্ন সিয়া। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা বলুন কাতাবু, কাতাবু কোন সিগা? মনে করেন আপনাকে কোরআন এবং হাদিস থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নের অধীনে যে তাহকিক দেওয়া হয়েছে, কাতাবু, কাতাবু কোন সিগা? বলেন তো। আব্দুল সালাম ভাই বলেন, আপনি তো লাইভে আছেন, দেখতেছেন, আপনি বলেন কাতাবু কোন সিগা? বলেন, বলতে পারেন কিনা দেখি। তো আমি এর আগে তাহকিকের একটা ক্লাস নিয়েছি, এটা ভালো করে দেখে নেবেন ইনশাল্লাহ। আলামতগুলো শিখে নেবেন, ওখানে আমি আলামতগুলো শিখে নেওয়ার জন্য বলেছিলাম। আলামতগুলো একটু ভালো করে শিখে নেবেন, ইনশাল্লাহ শিখে পারবেন। এখানে কাতাবু, এটা হচ্ছে জামা মুজাক্কার গায়েবের সিগা। আলামত লাস্টে ওয়া এবং আলিফ থাকার কারণে। মাশাআল্লাহ, জামা মুজাক্কার গায়েব। হ্যাঁ, সালাউদ্দিন ভাই আপনি জবাব দিয়েছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য শুকরিয়া। এটা জামা মুজাক্কার গায়েব কেন? আলামত হচ্ছে লাস্টে ওয়া আলিফ হয়েছে, লাম কালিমার পরে ওয়া আলিফ থাকার কারণে জামা মুজাক্কার গায়েবের সিগা। আর বাহাস কি? বাহাসও বলেছি এসবাত ফাইলে মাঝি মতলক মারুফ। কেন? এখানে ফা কালিমার মধ্যে জবর, আইন কালিমার মধ্যে বাব অনুযায়ী জবরের পেশ থেকে যে কোনো একটা থাকবে, এখানে জবর হয়েছে, লাম কালিমার মধ্যে জবর হবে। যেমন খেতাবা, তো এখান থেকে জামা মুজাক্কার গায়েবের দিকে আসছি আমরা, খেতাবা খেতাবা খেতাবু, এখানে জামা মুজাক্কার গায়েব হয়েছে আর কি, ও আলিফ। যাই হোক, এভাবে যদি আমি আরো একটা জিজ্ঞাসা করি আপনার থেকে, কাতাবতুমা, আচ্ছা এখানে আরো বিষয় আছে। এখন বাপ কি এটার? কাতাবার বাপ কি বলেন তো, সালাউদ্দিন ভাই বলেন। এটার বাপ হচ্ছে, আপনাকে দেখতে হবে যে এটার মাজি কি, কাতাবা, মোজারে কি, ইয়াকতুবু। মাজির আইন কালিমাই জবর আছে তার মধ্যে, আর মোজারার আইন কালিমাই কি আছে, পেশ আছে, কাতাবা ইয়াকতুবু থাকার কারণে মাজির আইন কালিমাই জবর, মোজারের আইন কালিমাই পেশ হওয়ার কারণে এটা বাবা নাসারায়ান শুরু, কাতাবা ইয়াকতুবু। আপনাকে বাবের আলামত জানতে হবে। কাতাবা ইয়াকতু, মাজির আইন কালিমায় জবর আছে, মোজার আইন কালিমায় কি আছে, পেশ আছে, সুতরাং এটা বাবা নাসার অ্যান্সার। মাশাআল্লাহ, সালাউদ্দিন ভাই জবাব দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। এখন আসুন মুলক্কর কি। মুলক্কর আমাদেরকে বের করতে হবে। যেমন মুলক্কর হচ্ছে কাফ তা বা, কাফ তা বা, তাহলে জিন্স হলো কি, সাহি। এখন জিন্স হবে সাহি যখন আপনি মুলক্কর বের করে ফেলবেন, ওই যেটা বলেছি আপনাকে এখন যে ক্লাস দিয়েছি, অর্থাৎ মুলক্করের মধ্যে হরফ ইল্লতের মধ্য থেকে যদি কোনো একটাও না থাকে, এই একটাও যদি না থাকে, সবগুলো হরফে সহি হয়, তার নাম হবে সাহি। যেমন কাফ তা বা, ঠিক আছে। এভাবে
হয়। আমি আরেকটা জিজ্ঞাসা করি, যেমন কুতিবা, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম কোরআনের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখানে কুতিবা কোন সিগা বলেন তো, সালাউদ্দিন ভাই বলেন। কুতিবা কোন সিগা বলেন, যারা লাইভে আছেন, লাইভে যুক্ত আছেন, তারা বলেন কুতিবা কোন সিগা দেখি। যেহেতু আমি লাইভ ক্লাস নিয়েছি তাহকিকের উপর এবং জিন্সের উপর লাইভ ক্লাস নিয়েছি, এখন আমি অনুশীলন করাচ্ছি, বলেন কুতিবা কোন সিগা। আমি লাইভ ক্লাসে বলে আসছি যে ইসবাত ফেলে মাজি মুতলাক মজহুলের গঠন প্রণালী হচ্ছে ফা কালিমার মধ্যে সবসময় পেশ হবে, মজহুল হলেই পেশ। আইন কালিমার মধ্যে জবর জের পেশ থেকে কোন একটা হবে না, সব সময় জের হবে। লাম কালিমার মধ্যে জবর হবে, তাহলে এখানে সেই অনুযায়ী এটা ইসবাত ফেলে মাজি মুতলাক মজহুল হবে। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মজহুল। আর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কর গায়েব। কেন? লাম কালিমার মধ্যে জবর হয়েছে, এই জন্য ওয়াহিদ মুজাক্কর গায়েব। এখন বাপ কি? মাশাআল্লাহ, সালাউদ্দিন ভাই জবাব দিয়েছেন, ধন্যবাদ। বাপ হচ্ছে একই কথা, ওই যে কাতাবা ইয়াকতুবু, মাজির আইন কালিমাই জবর, মোজারের আইন কালিমাই যদি পেশ থাকে তাহলে সেটা বাবা নাসরাইন শুরু হয়। মুলক্কর হচ্ছে কাফ তা বা, জিন্স হচ্ছে সহি। অর্থ কি? লেখা হয়েছে। এখানে অর্থ হচ্ছে ফুরিজা, ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখানে কুতিবা আই ফুরিজা। যাই হোক, আমরা দুটা আলোচনা করেছি এভাবে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন আসুন, এখানে তাত্তাকুনা এটা কোন সিগা বলুন, সালাউদ্দিন ভাই বলুন, তাত্তাকুনা কোন সিগা বলুন। এভাবে যদি আমরা এই যেখান থেকে প্রশ্ন আসছে এনটিআরসি এর মধ্যে, এনটিআরসি এর যে প্রশ্নগুলো যদি আমরা এখানে আলাপ আলোচনা করি, এই সিগাগুলোর মধ্যে যদি আমরা গবেষণা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো। এনটিআরসি এর প্রশ্নতে এই প্রশ্নের মধ্যে এগুলো আসছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতটি আসছিল। এখন এই আয়াত দেওয়ার পরে যদি আপনাকে বলা হয় তাত্তাকুনা কোন সিগা বলেন, তাহলে আপনি কি বলবেন? বলেন তাত্তাকুনা কোন সিগা। লাইভে যুক্ত আছেন অনেকেই, আপনারা বলেন তো দেখি তাত্তাকুনা কোন সিগা হতে পারে, বলেন, দ্রুত বলেন। লাইভটি শেয়ার করে দিন, আরও বেশি যুক্ত হবে ইনশাআল্লাহ। লাইভটি সবাই শেয়ার করে দিন, আরও বেশি যুক্ত হবে। জি ভাই বলেন। কুতিবা তাত্তাকুনার কথা বলেছি, তাত্তাকুনার মধ্যে এখানে আপনারা দেখুন প্রথমে আলামত মোজারে তা আসছে। আমি বলেছি আপনাদেরকে আলামত মোজারে চারটি, আলিফ তাই ইয়ানুন চারটি। আলিফ তাই ইয়ানুনের মধ্য থেকে এখানে শুরুতে তা আসছে এবং শেষে তাত্তাকুনা। এখানে তাত্তাকুনের মধ্যে প্রথমে আলামত মোজারা তা আসছে এবং শেষে ওয়ানুন আছে, সুতরাং এটা জামু মুজাক্কার গায়েবের সিগা। আমি আগেও বলেছি তা আসে মোট 8টি সিগার মধ্যে, হাজরের 6টি সিগা আর দুটি হচ্ছে মুয়ান্নাস গায়েবের সিগা, একটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর একটি তাসনিয়া মুয়ান্নাস গায়েব। সুতরাং এখানে শুরুতে তা আসার কারণে এবং লাস্টে ওয়ানুন হওয়ার কারণে এটা জামু মুজাক্কার হাজরের সিগা। মাশাআল্লাহ, সালাউদ্দিন ভাই অনেক জবাব দিচ্ছেন, মাশাআল্লাহ। আবার আপনি ডিলিট করে দিচ্ছেন কেন? জামা মুজাক্কার হাজির, ঠিক আছে, তাত্তাকুনা, কারণ এখানে শুরুতে তা আছে এবং লাস্টে ওয়ানুন আছে। এখন আসুন বাহাস কি, কারণ আলামত মোজারা আলিফ তাইয়ানুন আসে মোজারের সিগের শুরুতে, মোজারের 14 সিগের শুরুতে আলিফ তাইয়ানুন এগুলোর মধ্য থেকে যে কোনো একটি আসে। সুতরাং এটি জামা মুজাক্কার গায়েবের সিগা, জামা মুজাক্কার হাজিরের সিগা হবে যেহেতু শুরুতে তা আসছে। এখন মুলক্কর কি, বাপ কি? বাপ হচ্ছে বাব ইফতিআল। কেন? এখানে এই আলিফ তা আছে, ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাকাউন, বাব ইফতিআল। মাসদার হচ্ছে আল ইত্তাকাউ। মুলক্কর কি? মুলক্কর হচ্ছে ওয়াও কফিয়া, ওয়াও কফিয়া। তাহলে এখানে মাঝখানে হরফে সহি, প্রথমে হরফে ইল্লত আছে, লাস্টে হরফে ইল্লত আছে, মাঝখানে কফিটা হরফে সহি। দুই পাশে দুইটা হরফে ইল্লত থাকলে, মাঝখানে হরফে সহি থাকলে তার নাম হচ্ছে লফিফে মাফরুক, জিন্স ভাই লফিফে মাফরুক, এটা বলতে ভুলে গিয়েছিলাম। দুই পাশে দুইটা হরফে ইল্লত আছে, মাঝখানে হরফে সহি আছে, তার নাম হচ্ছে লফিফে মাফরুক। আর যদি পাশাপাশি দুইটা হরফে ইল্লত থাকে, মাঝখানে হরফে সহি না থাকে, তার নাম হবে লফিফে মাকরুন।
মিলিত আকারে, মাকরুন মানে মিলিত আকারে। মিলিত আকারে যদি দুইটা হরফে ইল্লত আসে, মাঝখানে হরফে সহি না থাকে, তার নাম হবে লফিফে মাকরুন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পাশাপাশি দুইটা যদি হরফে ইল্লত থাকে, মাঝখানে হরফে সহি না থাকে, মাঝখানে হরফে সহি থাকতে পারবে না, মাঝখানে হরফে সহি না থাকলে পাশাপাশি দুইটা হরফে ইল্লত থাকলে তার নাম হবে লফিফে মাকরুন। আর যদি মাঝখানে হরফে সহি থাকে, দুই পাশে দুইটা হরফে ইল্লত থাকে, তার নাম হবে লফিফে মাফরুক। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি একটা উদাহরণ দিই, তাওয়া, এখানে ওয়া এবং ইয়া আছে, দুটোটা পাশাপাশি আছে, হরফে ইল্লত দুটোটা পাশাপাশি, মাঝখানে হরফে সহি নেই, তাহলে সেটি হবে লফিফে মাকরুন, তার নাম হবে লফিফে মাকরুন। মিলিত আকারে আসছে, মাঝখানে হরফে সহি নেই। আর যদি মিলিত আকারে না আসে, মাঝখানে হরফে সহি থাকে, তার নাম হচ্ছে লফিফে মাফরুক। যেমন আমি এখানে দেখিয়েছি, তাত্তাকুনার মধ্যে মূল অক্ষর হচ্ছে ওয়াও কফ ইয়া, এখানে ওয়া হচ্ছে হরফে ইল্লত, ইয়াও হরফে ইল্লত, মাঝখানে হরফে সহি আছে, সুতরাং এটি হচ্ছে লফিফে মাফরুক। মাজদার কি বলেছি? আল ইত্তাকাউ। তাহলে জেন্স কি বলেছি? লফিফে মাফরুক। অর্থ কি বলেছি? তাত্তাকুনা, তোমরা ভয় করবে, এভাবে। আচ্ছা, আরেকটা বলুন তো দেখি, কুতিলু, কুতিলু কোন সিগা বলেন তো আপনারা, যারা লাইভে যুক্ত আছেন তারা বলেন, প্রিয় ভাইয়ের আমার। আচ্ছা, এখন আজান দিচ্ছে, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার লাইভ নিয়ে হাজির হব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।